দেখতে দেখতে পেরিয়েছে এক যুগ। বিচার তো দূরের কথা, এখনো দাখিল হয়নি অভিযোগপত্র। মামলার দীর্ঘ সূত্রিতায় অবশেষে হতাশায় জানালেন ত্বকির মা। এই সরকারের কাছে ত্বকি হত্যার বিচার কার্যকর করা হোক, এটাই আমরা আর কি চাই। হাসিনা সরকারের আমলে যে সঠিক বিচার মিলবে না তা একরকম বুঝে গিয়েছিল ত্বকির বাবা। তবে ৫ আগস্টের পর আশায় বুক বেঁধেছেন। বুকের ধনকে ফিরে না পেলেও পাবেন সুবিচার। শেখ হাসিনার সময় তো 11.5 বছর গেল, কিন্তু এখন অভিযোগপত্রটা তারা আদালতে জমা দেবে, কিন্তু যেন তেনভাবে যাতে অভিযোগপত্রটা তারা তৈরি না করে। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর ইতোমধ্যে ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ৫ই আগস্টের পরবর্তীতে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার এসছে, তাদের কাছে আমাদের একটা দাবি ছিল যেন এই হত্যা মামলাটির সহ অন্য হত্যা মামলার বিচার যেন হয়। তারা কিছুদূর এগিয়ে এসেছিলেন এবং তদন্তকারী সংস্থা সর্বশেষ সেপ্টেম্বরের মধ্যে তারা আরও নতুন ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছিল এবং তাদের মধ্যে একজন 164 করেছে। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, শেখ হাসিনা বলেছিলেন শামীম ওসমান পরিবারের দায়ভার তিনি নিজে নিলেন। এরপর থেকেই মামলার তদন্ত ঠিকমতো পরিচালিত হয়নি। উল্লেখ্য, শুরু থেকে এ মামলায় নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে অভিযুক্ত করে এসেছেন ত্বকির বাবা। যেহেতু এই মামলাটির সাথে ওসমান পরিবার সরাসরি জড়িত ছিল, সেই জন্য তৎকালীন সরকারের যে প্রশাসন ছিল সেই প্রশাসন সঠিকভাবে মোকদ্দমাটি তদন্ত করতে পারে নাই। কারা কিভাবে হত্যা করেছে মোটামুটি এই বিষয়টা এখন প্রুভড হয়ে গেছে যে কারা কোথা থেকে অপহরণ করেছে, কোথায় নিয়ে হত্যা করেছে, কিভাবে লাশ গুম করেছে। যে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিলেন যে ওসমান পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর স্বাধীনভাবে এই মামলার তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। আর তদন্তকারী সংস্থা র্যাব জানায় শিগগিরই তদন্ত কাজ সম্পূর্ণ হবে। নতুন করে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এ থেকে নতুন যে তথ্য পাওয়া যাচ্ছে তা নিয়ে তদন্ত এগোচ্ছে। আর তদন্ত শেষ হওয়া মাত্রই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। আপনারা জানেন যে ৫ই আগস্টের পর এই মামলা আমরা ৬ জনকে অ্যারেস্ট করেছি। ৫ই আগস্টের পর থেকে ৬ জনকে অ্যারেস্ট করা হচ্ছে। তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত কার্যক্রম চলমান আছে এবং এখান থেকে যে ফাইন্ডিংস সেটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি এখনো তদন্ত চলমান রয়েছে। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে সুধিজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকি। ২ দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। সেই থেকে বিচারের আশায় বিভিন্ন সময়ে প্রতিবাদ কর্মসূচি ও নানান দাবি জানিয়ে আসছেন ত্বকির বাবা রফিউর রাব্বি। খুনি তোদের রক্ষা নাই। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন।